2014 সালে যখন মোদিজি সরকারে আসবার আগে গোটা ভারতবর্ষ জুড়ে প্রচার করেছিলেন 2 পয়েন্ট এজেন্ডা ছিল কার্যত। একটা ছিল ব্ল্যাক মানি এবং দ্বিতীয়টা ছিল এই যে প্রাইস হাইক, অর্থাৎ এই যে পেট্রোল বা ডিজেলের যে প্রাইস, এই প্রাইসকে ইউপিএ গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারছে না এবং আচ্ছে দিনের যে স্বপ্ন, আচ্ছে দিন হাম লানে ওয়ালা হে, এই আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে গোটা ভারতবর্ষের মানুষের থেকে ভোট নিয়ে মোদিজির সরকার ক্ষমতায় এসছেন। এখন বর্তমান সময়ে আমরা দেখছি দুটো টার্ম এই সরকার চলছে, 100 টাকা পেট্রোলের দাম প্রচুর জায়গাতে টাচ করে গেছে। এখন এমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ আজকে দিনের সরকার, সেই সরকার এসছে, সেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসবার পরে পেট্রোল ডিজেলের দামকে কমানো হবে। রামদেব স্বয়ং বলেছিলেন যে 30-40 টাকায় পেট্রোল পাওয়া যাবে, কিন্তু বর্তমান সময়ে আমরা পেট্রোল কিনছি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই, প্রচুর জায়গাতে 100 টাকা পেট্রোলের দাম। এখন এই যে পেট্রোলের দাম, এই পেট্রোলের দাম ডিসাইড হয় ইন্টারন্যাশনাল মার্কেট, যে অয়েল মার্কেট আছে সেই ইন্টারন্যাশনাল অয়েল মার্কেটের ক্রুড অয়েলের যে দাম, সেই ক্রুড অয়েলের দাম যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে আমাদের দেশের যে পেট্রোলের দাম, সেই পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে। আবার ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ক্রুড অয়েলের দাম কমে যায় তখন আমাদের দেশেও পেট্রোল ডিজেলের দাম কমে যায়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, ইন্টারন্যাশনাল মার্কেটে যখন তেলের দাম কমে যায়, ক্রুড অয়েলের দাম যে পরিমাণে কমে যায়, ভারতবর্ষের বুকে পেট্রোলের দাম বা ডিজেলের দাম কি সেই পরিমাণে কমে যায়? কিন্তু অদ্ভুতভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন তেলের দাম বেড়ে যায়, ক্রুড অয়েলের দাম যখন বেড়ে যায়, তখন কিন্তু ভারতবর্ষের যে পেট্রোল ডিজেলের দাম, সেই দামও কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন এর কারণ কি? তার কারণ আমরা যখন পেট্রোল ডিজেল কিনতে যাই, পেট্রোল ডিজেলের সাথে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স দিই, এক্সাইজ ডিউটি দিই। এখন এই এক্সাইজ ডিউটির পরিমাণ কত শুনলে কার্যত অবাক হয়ে যাওয়ার মতো। ধরুন আপনি 100 টাকার পেট্রোল কিনলেন, 100 টাকার পেট্রোল যদি আপনি কেনেন, আপনাকে 58 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে। এই 58 টাকার মধ্যে 32 বা 33% টাকা সেন্ট্রালের কাছে থাকে, বাদবাকিটা থাকে হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাছে। এখন আপনার মনে হতেই পারে, হ্যাঁ ঠিক, গভর্নমেন্টের যদি ইনকাম না থাকে, গভর্নমেন্ট যদি না ট্যাক্সের মাধ্যমে যদি ইনকাম করে, তাহলে গভর্নমেন্টটা চলবে কি করে? গভর্নমেন্টকে তো তার একটা ইনকামের সোর্স রাখতে হবে, এটাও ঠিক। দেখুন, আমরা যেমন ডিরেক্ট ট্যাক্স দিই, ঠিক তেমনভাবেও কিন্তু আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দিই, যে পেট্রোল কিনতে গিয়ে ট্যাক্স দিচ্ছি, ডিজেল কিনতে গিয়ে ট্যাক্স দিচ্ছি, মোবাইল কিনতে গিয়ে ট্যাক্স দিচ্ছি, জিনিসপত্র কিনতে গিয়ে জিএসটি দিচ্ছি, এই সবটা মিলিয়ে কিন্তু আমরা গভর্নমেন্টকে টাকা দিই। আপনি একবার ভেবে দেখুন, গভর্নমেন্টকে পেট্রোল কিনতে গিয়ে আপনি 1 লিটার পেট্রোল কেনবার জন্য আপনি 58 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু এই প্রশ্নও তো আমাদের মনে আসা স্বাভাবিক, কোভিডের সময় যে স্বাস্থ্যের ফেলিওর হলো, সেই স্বাস্থ্যের ফেলিওর তো হবার কথা ছিল না। তার কারণ গভর্নমেন্ট যাতে আমাদের বেসিক সবকটা নেসেসিটিকে পূরণ করতে পারে, তার জন্যই তো আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোভিডের যে ভ্যাকসিন, আমরা গভর্নমেন্টকে এত টাকা ট্যাক্স দিই। তাহলে প্রশ্ন তো উঠতেই পারতো, গভর্নমেন্ট কেন ফ্রিতে ভ্যাকসিন দেবে না? এখন আপনারা অনেকে বলতেই পারেন যে সরকার তো ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, কিন্তু সরকার কি সত্যিই প্রথম থেকে ফ্রিতে ভ্যাকসিন দিতে চেয়েছিল? না। সুপ্রিম কোর্টের কাছে বারংবার অপদস্থ হওয়ার পরে, সুপ্রিম কোর্টের ডিরেকশনের পরে, সুপ্রিম কোর্টের কাছে অনেকগুলো মামলা হওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রিতে ভ্যাকসিন দেবে। আজকে আমাদের যে টপিক পেট্রোল এবং ডিজেল, এখন প্রশ্ন হচ্ছে এই যে পেট্রোলের দাম যখন বাড়ে তখন দেখবেন প্রচুর পরিমাণে বাড়ে, আর পেট্রোলের দাম যখন কমে তখন দেখবেন একদম পয়সার হিসেবে পেট্রোলের দাম কমে যায়। শুধু তাই নয়, 2021 সালের এই যে 6টা মাস, এই 6টা মাসের মধ্যে এখনো অবধি 43 বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমেছে কতবার? 4 বার। অর্থাৎ 43 বার পেট্রোল ডিজেলের দামকে বাড়ানো হলো আর 4 বার পেট্রোল ডিজেলের দামকে কমানো হলো। এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে ওঠে যে পেট্রোল এবং ডিজেলের দামকে কারা নিয়ন্ত্রণ করে? আগে পেট্রোল ডিজেলের দামকে নিয়ন্ত্রণ করত কেন্দ্রের সরকার, পরবর্তী সময় কেন্দ্রের সরকার সেই পেট্রোল ডিজেলের যে দাম, সেই পেট্রোল ডিজেলের দামকে ডিরেগুলেটেড করে দেয়। অর্থাৎ এখন মার্কেট ইকোনমির ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে যা তেলের দাম হবে, সেই তেলের দাম অনুযায়ী ভারতবর্ষের বুকে তেলের দাম ঠিক করে বিভিন্ন কোম্পানি। সেই কোম্পানির নাম ইন্ডিয়ান অয়েল হতে পারে, ভারত পেট্রোলিয়াম হতে পারে, এই সমস্ত যে কোম্পানিজগুলো রয়েছে, এই কোম্পানিজগুলো এখন পেট্রোল ডিজেলের দাম ঠিক করে দেয়। দেখুন, একটা হিসাব খুব স্বাভাবিক, যখনই পেট্রোলের দাম এবং ডিজেলের দামকে ডিরেগুলেটেড করে দেওয়া হলো, অর্থাৎ সরকারের এখানে আর কোনো ভূমিকা থাকবে না, এই সমস্ত ভূমিকা থাকবে প্রাইভেট কোম্পানিগুলোতে। খুব স্বাভাবিকভাবেই প্রাইভেট কোম্পানিগুলো শুধুমাত্র তাদের প্রফিট বুঝবে,
প্রফিটের বাইরে আর কিছু বুঝবে না। কিন্তু এটাই যদি গভর্নমেন্টের অধীনে থাকতো, এই গোটা দাম নিয়ন্ত্রণের বিষয়টাই যদি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকতো, সেখানে কিন্তু গভর্নমেন্ট অনেক ফ্রুটফুলভাবে কাজ করতে পারতো। এখন এই পেট্রোল ডিজেলের দামের যে রাজনীতি, আপনারাই একবার দেখে নিন, এই মোদিজি যখন ক্ষমতায় ছিলেন না, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময়তে মোদিজি পেট্রোল প্রাইস নিয়ে কি বলতেন। उन्होंने देश में जिस प्रकार से पेट्रोल के दाम बढ़ा दिए, ये दिल्ली सरकार की शासन चलाने की नाकामयाबी का जीता जागता सबूत है। এবার একবার শুনে নিন বাবা রামদেব, তিনি মোদিজি ক্ষমতায় আসবার আগে মোদিজির জন্য ভোট প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের কাছে কি বলেছিলেন। बच्चों ये बताओ कि आपको 75-80 रुपए का पेट्रोल चाहिए कि 35 रुपए का? तो आपको जो 35 रुपए का पेट्रोल दिलाएगा उसको वोट दोगे या 75-80 दिलाने वाले को? দেখুন, এখনো অবধি গোটা পৃথিবী জুড়ে ক্রুড অয়েলের দাম সবচাইতে যে সময়তে বেড়েছিল, একদম সর্বোচ্চ পর্যায়ে গেছিল, সেটা হচ্ছে 2010-11, 2013-14 এই সময়টাতে। সেই সময়তে ছিল ইউপিএ গভর্নমেন্ট। সেই সময়তে যখন পেট্রোল ডিজেলের দাম বেড়েছিল, মোদিজি খুব স্বাভাবিকভাবে তার বিরোধিতা করেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্রুড অয়েলের দাম কিন্তু তুলনায় অনেক কম। তাহলে এই এত টাকা পেট্রোল ডিজেলের জন্য কেন দিতে হয়? তার কারণ পেট্রোল আর ডিজেলের যেটা বেস প্রাইস, তার ডবল টাকা আমাদেরকে ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। আমরা 1 লিটার পেট্রোল কিনতে গিয়ে 58 টাকা ট্যাক্স দেব। যত টাকার পেট্রোল কিনছি তার বেস প্রাইসের ডবল ট্যাক্স দেব গভর্নমেন্টকে। আর গভর্নমেন্ট কি করবে? সেই ট্যাক্সের টাকায় 20,000 কোটি টাকা খরচা করে নতুন করে সংসদ ভবন, প্রধানমন্ত্রীর জন্য বাড়ি, প্রধানমন্ত্রীর জন্য এরোপ্লেন, এই সমস্ত কিছু তৈরি করা হবে। এখন অনেকে বলতেই পারেন এই সমস্ত কথা হচ্ছে অ্যান্টি ন্যাশনালদের কথা। এখন এই কথা শুনবার পরেই বিজেপি আইটি সেলের সমস্ত লোকেরা 2 টাকার জন্য নিচে এসে লিখে দিয়ে যাবে, যাও তুমি অ্যান্টি ন্যাশনাল, তুমি পাকিস্তানে গিয়ে বসে থাকো, কারণ যেহেতু পাকিস্তানে পেট্রোলের দাম কম। কিন্তু লজিক্যালি যদি আমরা ভাবি, যে মোদিজি ক্ষমতায় আসবার আগে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, যে মোদিজি সেই সময় পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য ইউপিএ গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতেন, সেই মোদিজি আজকে যখন প্রধানমন্ত্রী হয়েছেন এবং গোটা বিশ্ব জুড়ে ক্রুড অয়েলের দাম 2010-11 মতো ওরকম সর্বোচ্চ পর্যায়ে নেই, তাহলে কেন ভারতবর্ষের মানুষ 100 টাকা খরচ করে পেট্রোল কিনতে যাবে? এমন অনেক মানুষ থাকবেন যারা নিচে এসে কমেন্ট করবেন, আরে পেট্রোল কেনবার ক্ষমতা নেই, তাহলে তুমি গাড়ি কিনো না। এর জন্য মাথায় একটু বুদ্ধি থাকা দরকার। তার কারণ পেট্রোল এবং ডিজেলের দাম যখনই বাড়বে, তখনই তার সাথে সাথে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের প্রতিদিন লাগে, সেই সমস্ত জিনিসের দাম বাড়বে। তার কারণ যে ট্রান্সপোর্ট কস্ট, সেই ট্রান্সপোর্ট কস্ট যখন বেড়ে যাবে, তখনই খুব স্বাভাবিকভাবে বাজার কার্যত অগ্নিমূল্য হয়ে যাবে। এটাই হয়েছে এখন ভারতবর্ষের অবস্থা। কিন্তু মুশকিল হচ্ছে, ভারতবর্ষের বুকে পেট্রোলের দাম আর ডিজেলের দাম নিয়ে আপনি যখনই কোনো কোয়েশ্চেন করবে, ন্যাশনালিজমের মোড়কে সেই কোয়েশ্চেনকে চাপা দিয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন আমরা একটা লেখা দেখতে পাই যে আমরা মোদিজিকে ভোট দিয়েছিলাম পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম নিয়ন্ত্রণ করবার জন্য নয়, আমরা মোদিজিকে ভোট দিয়েছিলাম হিন্দু রাষ্ট্র গঠন করবার জন্য, আমরা মোদিজিকে ভোট দিয়েছিলাম মুসলিমদেরকে টাইট দেওয়ার জন্য। তাই আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্ডা, সেই এজেন্ডা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ব্ল্যাক মানি হোক বা পেট্রোল ডিজেলের দাম হোক বা রান্নার গ্যাস হোক, প্রতিটা দামকেই সাধারণ মানুষের আয়ত্তে আনতে এই কেন্দ্রের সরকার ব্যর্থ। সবাই ভালো থাকবে।